হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, আর সকালবেলায় সমস্ত কাজকর্ম আজকে তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, দিয়ে স্নান করে পুজো করাও আমার কমপ্লিট। আর আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, আর তার সাথে চড়ক পুজোও আছে। তো আমাদের এদিকে চড়ক পুজোটা মানে এই টাউনটার দিকে, পুরুলিয়া টাউনের দিকে চড়ক পুজোটা না হলেও, মানে চড়কের যে খেলাগুলো দেখায় না সেগুলো না হলেও একটু গ্রামের দিকে গেলে পরে সেই খেলাগুলোকে দেখাই যায়, তবে পুজোটা অবশ্যই হয়। তো যাই হোক, দেখো বর তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে ওর কাজে, আর আমি এদিকে আমিও খেয়ে নিয়েছি জলখাবার। আর আমি তারপর দেখো এই যে ভাত বসা বলে দুপুরে রান্না বান্না করবো বলে সব কিছু রেডি করছি। তো চালটা বাড়ন্ত ছিল বলে চাল নিয়ে আসা হয়েছিলো, চালটা ঢেলে নিলাম। তারপরে এবার চালটা নিয়ে নিচ্ছি, আর নিচে কিছু চালগুলো ছড়িয়ে পড়লো দেখলাম, সেই জন্যই নিচের দিকে দেখছিলাম আর কি মেঝেটা। তো যাই হোক, চলো চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর আগের দিনের কিছু তরকারিপাতি আছে, সেই জন্য আজকে রান্নার চাপটা না প্রায় অনেকটাই কম আছে। আর আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড পরিমাণে সর্দি করেছে যেন এই ঠান্ডা গরমে। কারণ আমাদের এদিকে বিকেলবেলা প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে, তার সাথে শিলাবৃষ্টিও হচ্ছে এক একদিন, সেই জন্য ঠান্ডা গরমটা লেগে গেছে। যেমনি গরম দিনের বেলায় থাকছে অতিরিক্ত রোদ, তার সাথে আবার বিকেলবেলা হতে হতেই আর কি বৃষ্টিপাত হচ্ছে, আর বলো না। তো যাই হোক, এই যে আলু সেদ্ধ দেবো বলে আলু কেটে নিচ্ছি, কারণ টকের ডাল করেছিলাম আগের দিন। তো টকের ডাল দিয়ে দেখবে আলু ভাতে খেতে খুব ভালো লেগেছে, আর সাথে যদি কাঁচা পেঁয়াজ হয় তো তাহলে তো আরোই জমে যায়। তো সেটাই, এই যে ভাতের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর কড়াইয়ে কিছুটা আর কি সাদা তেল আছে, আগের দিন রাতে লুচি ভেজেছিলাম সেই তেলটা এই যে দেখো জায়গায় ঢেলে নিচ্ছি। এগুলো সব করে নিয়ে যাব হচ্ছে বাইরের দিকে। কিছুটা জামা কাপড় আর কি ভেজানো আছে, জামা কাপড় বলতে বাসি জামা কাপড়। আমার একটা নাইটি আছে, আর বরের একটা প্যান্ট, একটা গেঞ্জি আছে, স্যান্ডেল গেঞ্জি, সেটাই কেচে দেবো। আর বাসন কিছু আছে ধুয়ে দেবো। তো ওইগুলো দেখো, ওদিকে ভাত বসিয়ে এসে নিয়ে কিছুটা গুছিয়ে এসেছি, গুছিয়ে এসে নিয়ে এই যে কাচাকুচি করতে চলে এসেছি বাইরেটা। এখন যদি না করেছি না তাহলে বিরাট রোদ এসে যাবে এখানটা। উপরে ছাউনিটা বর করে দিয়েছে, কিন্তু রোদকে কি আর আটকানো যায় বলো না? সাইড দিয়ে পাশ দিয়ে ঠিক রোদ আসেই, আর রোদে যেন গায়ে পড়লে গা হাত পানে চিরবিরিয়ে উঠছে, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। তো যাই হোক, কাচাকুচি করে নিয়ে দেখো আমি ধোয়াধুয়িও করে নিচ্ছি একটুখানি আর কি। প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই আমি সাবান দিয়ে ধুয়ে নেওয়ার সবসময় চেষ্টা করি। তো যেদিন পারি না সেদিন এমনি জলে ধুয়ে দিই। তো যাই হোক, এই যে দেখো ধোয়াধুয়ি করা আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাসনগুলো আর কি মেজে নেবো। এগুলো জলখাবারের বাসন ছিল, তো জলখাবারের বাসনটাও এখনই মেজে নিচ্ছি, কারণ এবার দুপুরে না হলে অনেকগুলো না খাওয়ার পর জমে যাবে। আর খেয়ে দিয়ে নিয়ে বাসন একসাথে অনেক মাজতে যেমন কষ্ট, আর বাসনগুলো যেই দেখি না একসাথে অনেক বাসন জমে গেছে, তাহলে মনে হয় যে এত বাসন মেজে কি করে উদ্ধার করব। মানে এরকম একটা পরিস্থিতি, খাওয়া দাওয়া করে এরকম চেপে বসে নিয়ে আর কি বাসন মাজতে ভীষণ কষ্ট হয়ে যায় আমার। সেই জন্য যতটা পারি আর কি মেজে মেজে কমিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই যে দেখো বাসনগুলো মাজা কমপ্লিট, আমার ধোয়াধুয়ি করে নিচ্ছি। এগুলো করে নিয়ে যাব হচ্ছে ঘরেতে। আজকে বেশি কিছু তো রান্নাবান্না করবই না, অনেক সব প্রায় তরকারিপাতি আছেই। শুধু বরকেও একটুখানি ওই একটা পোস্তর বড়া করে দেবো, আর দেখি আর কি করা যায়। তো চলো, আমার মাঝামাঝি দেখো কমপ্লিট হয়ে গেল। এগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে দিই। নিয়ে রেখে দিয়ে এবার ফ্রিজ থেকে খাবার দাবারগুলো বার করি, বার করে নিয়ে তরকারিপাতিগুলো গরম করতে বসাই। এঁচোড়ের তরকারিটা আছে, আগের দিনের এঁচোড়ের তরকারি আছে। একটা এঁচোড় নিয়ে আসলে কি হয় বলো তো, আমার বর একটু কমই খায়। আর আমাদের দুজনের সংসারে না, যে একটা গোটা এঁচোড় যদি না মানে করেছি, তো অর্ধেকটা কেটে নিয়ে রেখে দেওয়া যায় না। গোটা নিয়ে আসলে গোটাটাই করে ফেলতে হয়, অর্ধেকটা নাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাধ্য হয়ে করতে হয়, আর রয়েও যায় ওই জন্য তরকারিপাতিতে। দেখো আগের দিনের মাছ আছে, একটা লেজা আছে, আধখানা মুড়ো আছে, একটু টক ডাল আছে, এই যে আমের চাটনিও আছে, এত কিছু আছে। আর এদিকে আছে হচ্ছে এঁচোড়ের তরকারিতে কড়াইটা গরম হতে দিয়েছি, ধোয়া উঠে গেছে, অনেকটা গরম হয়ে গেছে। এই এঁচোড়ের তরকারিটা একটু জল দিয়ে আর একটু বেশি করে মশলাপাতি দেবো, দিয়ে নিয়ে একটু ভালো করে আর কি গরম করে নেবো, তাহলে পানসা পানসা লাগবে না। যেহেতু জল দিয়ে গরম করছি সেই জন্য আর একটু মশলা, নুন আর কি এগুলো দিতেই হবে। পেস্ট মশলা নয়, রোজের যে গুঁড়ো মশলা হয় না সেই গুঁড়ো মশলা, খালি হলুদটা বাদ দেবো। তো এই যে দেখো দিয়ে দিলাম আর কি কড়াইয়ের মধ্যে। এটা গরম হোক, জল দিয়ে নিয়ে একটু নেড়ে দেবো, আর মশলাও দিয়ে দেবো।
আর সাইডে ভাত বসিয়েছি, ভাতটা প্রায় আমার হয়েই গেছে, আর একটুখানি ভাতটা হবে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, আলুগুলো ভাবছি তুলে নেবো, তুলে নিয়ে মেখে দেবো। মানে লঙ্কা তেল ভেজে নিয়ে আজকে মাখবো না, আজকে ইচ্ছা আছে হচ্ছে আলুটা ওই কাঁচা লঙ্কা আর আম তেল আছে, সেই আম তেল দিয়ে মাখবো আর কাঁচা পেঁয়াজ দিয়ে। দারুণ খেতে লাগে, তোমরা কখনো পারলে মেখে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে, যেন তো যেন মুখ ছেড়ে যায়। একটু ঝালঝাল করে আলু ভাতাটা মাখতে হবে তবে। তো যাই হোক, এগুলো হোক। তো চলো, এই যে দেখো আমি পোস্তটাও বেটে নিচ্ছি, এইগুলো বসিয়ে নিয়ে মানে ঝপঝপ করে কাজ সারছি। মানে দাঁড়িয়ে নিয়ে যেন কাজ করতে একদম ভাল লাগছে না, আর যেন মনে হচ্ছে রোদটা সহ্য হচ্ছে না, চোখগুলো যেন ঝাঁঝা খাখা করছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এই যে পোস্তটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এটা তুলে নিয়ে একটু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। তো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মাখবো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ি দেবো। আমি নুন দিয়ে মেখেই নিয়েছি, নুন দিয়ে পোস্তটা মেখে নিই, দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিই, আর তার মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিই, দিয়ে পোস্তর যেমন বড়ার শেপ হয় সেই শেপ করে নিয়ে আর কি তেলে ভাজি। আমার এক সাবস্ক্রাইবার বোন বলেছিল যে দিদিভাই তুমি পোস্তর বড়া যদি কখনো করো তো বলো কীভাবে আর কি করেছো, সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম সেই জন্য। তো যাই হোক, দেখো আমার ওদিকে পোস্ত বাটতে বাটতে এদিকে গরম আর কি হয়ে গেছে এঁচোড়টা। তো এটা এই যে বাটির মধ্যে ঢেলে নেবো, ঢেলে নিয়ে এই যে পোস্তর বড়াটা মেখে নিয়ে আমি ভেজে নেবো। তো এর মধ্যে এখনও লঙ্কা গুঁড়িটা দিইনি, তোমাদের প্রসেসটা আমি আগেই বলে দিলাম। তো এবার আর কি একটু লঙ্কা গুঁড়ি দেবো, আর এই দেখো সাইডে এতটা পেঁয়াজ কুচি রাখা যায় না, এটা একটু আলু ভাজাতে দেবো, আর এই যে ডিম ভাজবো যখন খাওয়াবো তখন আর কি একটু ডিম ভেজে নেবো। একটা অমলেট করব, আর বরকে একটা ডিমের পোচ করবো। তোমার বর ডিমের পোচটা খেতেই বেশি পছন্দ করে, অমলেটও ভালোবাসে তবে ডিমের পোচটাও একটু বেশি পছন্দ করে। তো এই বড়াটা শুধু ওর জন্যই করবো, আমি খাবো না পোস্তর বড়া। তো এই দেখো লঙ্কা গুঁড়ি দিলাম দেখতেই পেলে, দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে এই যে গোল মতন করেছি। তোমরা এরকম গোল করেও ভাজতে পারো, আবার একটু চ্যাপটা শেপ করে দিয়েও আর কি ভাজতে পারো, যার যেরকম আর কি সুবিধা হবে সেরকমভাবেই ভাজতে পারো। তো এই যে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে দু পিঠটা। তো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো আমার ভাজা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে নেবো। বড় চলে এসছে তোমাদের সঙ্গে একেবারে সেই বিকেলবেলায়। গুড ইভিনিং সবাইকে। সকাল থেকে তোমাদের সামনে একদম আসিনি, শরীরটা একদম ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতে পারছো ঠান্ডা গরম লেগে গেছে। সবার আগে হচ্ছে সর্দিটা নিয়ে এসছে এই যে আমার বরবাবু বসে আছে দেখছো, ওরও দুদিন ধরে প্রচুর সর্দি হয়েছে। এই যে যা লাইট অফ, তো দেখলে কিরকম লাইটটা অফ হয়ে গেল। এতক্ষণ বাইরের আলো পুরো অফ ছিল, বাইরে তো অফ আছেই, এবার ঘরের লাইটটাও অফ হয়ে গেল। আর আমি এই যে এখানে প্রেসার কুকারে বসিয়েছি একটা আলু সেদ্ধ, যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বর ঢোকার সাথে সাথে না 4টের দিক করে বর ঢুকেছে, তারপরে খাওয়া দাওয়া করেছি। আর তোমাদের সাথে আর সামনে আসিনি, ভিডিও আর শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে কোনো রকমের রান্নাবান্না করে না শুয়ে গিয়েছিলাম, শরীরটা একদম ভালো ছিল না বলে। তো 4টের সময় আসার পর তারপরে খাওয়া দাওয়া করলাম, ওই ডিম ভেজে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তো কালকের তরকারি পাতি ছিল, তোমাদের সকালবেলাতেই দেখালাম। তারপরে ও ঢোকার সাথে সাথে বোধহয় খেতে বসেছি 5-10 মিনিট পরে, মানে যেমনি মেঘ করে এলো তেমনি ঝড় তেমনি বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, তাও ভিজতে ভিজতে কিছুগুলো এই যে মুদিখানার জিনিসপত্র দেখো নিয়ে এলো, অন্ধকারে দেখাতেও পারছি না তোমাদের। তো ওই আটা চিনি এইসব নিয়ে এলো, মুড়ি বিস্কুট এইসবই আর কি নিয়ে আসতে বললাম ওকে, তো এগুলোই আর কি নিয়ে এলো। এবার ওগুলো ঢালাঢালি করবো, আর আলুটা সেদ্ধ বসালাম, যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম চায়ের সাথে একটু আলুর চপ করে খাবো। বাইরেতে এখন আর দোকান বাতারি অত খোলা নেই, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি বিকাল থেকেই নেমেছে, সেই জন্য আর মানে দোকান এখন খোলা নেই। মানে মুখের মধ্যে ছাওয়া পড়ে যাচ্ছে, আমার বড় আলো ধরে আছে দেখবে, এই দেখো আলো ধরে আছে, তাই তোমাদের সাথে কথা বলতে পারছি। তো চলো এবার চাটা বসাই, আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না। চা করে চা খেয়ে নিয়ে তারপরে একবারে রুটিটা বানিয়ে নেবো ভাবছি, যদি রাতে আবার মানে না আসে, আলো না আসে, এখনই বানিয়ে নেবো। একবার বসে গেলে না আর ইচ্ছা করবে না রাত্রেবেলা রুটি করতে। তরকারি আছে, এঁচড়ের তরকারিটাই আছে। তো যাই হোক, দেখি যদি লাইট আসে তাহলে তোমাদের সামনে আবার আসবো। তো এই যে এই লাইট এলো, আর এই যে আমি চা দেখো বসিয়ে দিয়েছি, আর ওদিকে আটাটা রেখে দিয়েছি, আটাটা চালতে হবে। আমি তো সবসময় মানে প্যাকেট আটা কিনি, আর যে আটাই কিনি লুজ আটা কিনি সবসময় চেলেই রুটি করার চেষ্টা করি, কারণ আটাতে অনেক নোংরা থাকে, তো সেই জন্য।
আর এই যে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আগে চাটা খেয়ে নিই, তারপরে না হয় চপের জন্য সব কিছু রেডি করব, কারণ এখন আদা রসুন পেঁয়াজ সব কুচোতে হবে তো সব। তো এই যে বন্ধুরা দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে নিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে বেসন গুলে নিয়েছি, একটু নুন দিয়েছি আর একটু খাবার সোডা দিয়েছি, পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, এখানে আদা আর রসুনটা ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আগে পুরটা তৈরি করে নেব। তো পুর তৈরি করার জন্য কড়াই দেখো প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। তো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর কি দেবো হচ্ছে আদা আর রসুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে রোজের যে মশলা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আর কি ভালো করে কষে আলুর পুরটা তৈরি করে নেব। তো এই যে দেখো আলুটাকে ঠিক ওই মশলার সাথে কষে কষে একদম পুরটা রেডি আমার। এটা থালায় নামিয়ে নিই, একটু ঠান্ডা হতে দেবো, তারপরে চপগুলো ভেজে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখো এতগুলো গোল্লা হয়েছে, 7খানা গোল্লা হয়েছে, মানে 7টা চপ হবে। একটা আলু দিয়ে 7খানা চপ, তাহলে বলো তো। আর এই যে তেল গরম করতে বসিয়েছি, এদিকে বেসনটাও আমি গুলে নিয়েছি। এবার এই চপগুলো একটু চ্যাপটা করে আর কি চপের শেপ দিয়ে নেবো, দিয়ে তেলের মধ্যে ছাড়বো। তেলটা গরম হয়ে গেলে, তেলটা খুব গরম করব না, একটু হালকা হালকা গরমে ছাড়বো। এই যে খুব বেশি চ্যাপটা করতে পারছি না এক হাতে, তো সেই জন্য তোমাদের চপগুলো ভেজে নিয়ে আমি একেবারে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখো 4খানা চপ আমি করে নিলাম, আর বাকি যেগুলো রইলো সেগুলো রেখেই দিলাম, জানো তো, কারণ এখন রাত হয়ে গেছে তো একসাথে অনেকগুলো চপ খাওয়াও যাবে না। কত লেট হয়ে গেল, 9টা 15 বাজে। এই চপ খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে রুটি করতে হবে। তো চপ খেতে মন করলে আমি এরকমভাবেই মাঝে মধ্যে বানিয়ে নিয়ে খাই, জানো তো, খেতে ভালোও লাগে। তো এখন দেখি আমি তো শুধু খাবো না, আমি 2টি মুড়ি দিয়ে খাবো, আর বরকে না হয় এমনিই দেবো। তারপরে এটা খেয়ে নিয়ে দেখি যদি বর রুটি খায় তো রুটি করে দেবো। আমার তো মনে হয় না পেটে আর ধরবে কিছু, কারণ অনেকটা লেট হয়ে গেল, যেহেতু লাইট অফ হয়ে গেল না, 4বার 5বার লাইট এলো আবার লাইট গেল, এরকম হচ্ছিল অসুবিধাটা। তারপরে ফাইনালি এলো, আসবার পর আমি এটা রেডি করতে পারলাম। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট।